আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই জানি বর্তমান আমাদের দুনিয়ার অবস্থা খুবই খারাপ। খাস করে আমাদের হিন্দুস্তানের হালতটা অনেক পরিস্থিতির মধ্যে গিয়েছে। তো এই জন্য আমাদের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য একমাত্র উপায় হলো যে আল্লাহ যদি আমাদের এই হালতকে, এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ না করেন, তাহলে কিন্তু মানুষের দ্বারা কোনো দিনই সম্ভব হবে না। তো মহতরম দোস্ত বুজুর্গ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন যে আদ-দুআউ সালাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনদের একটা হাতিয়ার। আর এই হাতিয়ার এমন একটি হাতিয়ার যে হাতিয়ার সব রকমের মানুষকে দেওয়া হয়নি। যাদের ভিতরে ঈমান নাই, যারা নন মুসলিম, তাদেরকে দেওয়া হয়নি। আর এই হাতিয়ারটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মুমিনের জন্যই অনিবার্য করেছেন। মহতারাম দোস্ত বুজুর্গ, এই দোয়া যদি আপনি করতে পারেন, আমি সকলেই মিলে যদি আল্লাহ পাকের কাছে দুই হাত উত্তোলন করে দোয়া করি, আল্লাহ পাক আমাদের এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখবেন বলে আশা রাখি। আমাদের হিন্দুস্তানের হালত আমরা সকলেই জানি। বর্তমান একটা বিতর্ক চলছে, যে বিতর্কর মাধ্যমে আমাদের পার্লামেন্ট থেকে সেখান থেকে পাশ হয়েছে, এখন সুপ্রিম কোর্টে বর্তমান সেখানে কেস গিয়েছে। মাহতারাম দোস্ত বুজুর্গ, খোদা নাখাস্তা সেখান থেকে যদি এই ওয়াকফ বিলটা যদি রায় হয়ে যায়, পাশ হয়ে যায়, খোদা নাখাস্তা জানি না, আল্লাহ পাক ভালো জানেন যে যতগুলো মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান রয়েছে সবগুলো সমান করে দেবে। আমার বন্ধুগণ, সেই সময় এরকম অবস্থা হয়ে যাইতে পারে যে মানুষ কবরস্থানে কবর দিতে পারবে না, পানিতে ভাসিয়ে দেবে। আমাদের এরকম পরিস্থিতির সম্মুখে দেখা যাচ্ছে। গতিকে আল্লাহ পাকের কাছে দোয়ার সকলের কাছে আমি আবদার জানাচ্ছি, সকলেই নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, দোয়াকে অতি সত্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করে আমাদের জন্য যেন এই হিন্দুস্তানটা রহমত শরীফ বানিয়ে দেয়। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।